সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আবারও এসে গেছি নতুন রেসিপি নিয়ে। তো দেখো বন্ধুরা, কি নতুন রেসিপি দেখো। আজকে আমি চিকেন নিয়েছি, চিকেনের লেগ পিস নিয়েছি, স্টোমাক নিয়েছি, মেটে নিয়েছি। আর এইগুলো রান্নার জন্য আমি উপকরণ যেগুলো নিয়েছি, আমি আলু নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা রসুন, আর নিয়েছি ধনেপাতা। তো কীভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো কেউ কি করে দেখবেন না বন্ধুরা, তো দেখলে সব কিছু মিস করে যাবেন। তো চলুন, এখন আমি রান্নার কাছে যাচ্ছি। আমি দেখো এটা নিয়েছি, এই যে এটা যে চিকেন, আর এটা চিকেনের লেগ পিস, এটা স্টোমাক, আর এটা মেটে। আর এখানে তার জন্য নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, ধনেপাতা। বন্ধুরা দেখো, আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল। আর এগুলোকে আমি একটু ছোট ছোট করে পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে লবণ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মেখে নেব। সব ভালো করে মেখে নিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে, এইগুলোকে ভালো করে সব ভেজে নেব। সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর এলাচ, দিচ্ছি গোটা লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে এবার ভালো করে আমি লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, রসুনটা আবারও একটু আমি ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। এবার দিচ্ছি লঙ্কা বাটা, এবার দিয়ে দিচ্ছি লবণ, এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা লেগ পিস, মেটে আর হচ্ছে স্টমাক, সব কিছুই যা ভাজা সব দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা আলুও দিয়ে দিচ্ছি। এবার আমি মশলা বাটার জল দিয়ে দিচ্ছি। এতে আমি আরও 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে এবার চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এই দেখুন তরকারিটা আমার একদম হয়ে গেছে, কত সুন্দর দেখুন কালারটা হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে, খুব দারুণ হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে একবার রান্না করে দেখবেন, টেস্ট করে দারুণ হয়েছে। তো খুব সুন্দর হয়েছে আর সব কি সুন্দর সেদ্ধও হয়ে গেছে। শাক